এমন হয় আমরা আমাদের করবো ওইটা একটা গুড়ের কথা বলবো, আমি খুব খুশি হয়েছি যেটা মনে করে গুড়টা সুন্দর। অসংখ্য প্রোডাক্ট এখন অরিজিনাল জিনিস মানুষ খেতে যাচ্ছে, আমাদের ডাক্তাররাও আছে এখানে, কিন্তু আসলে পাচ্ছে না। এখানে আমরা যদি সুন্দর সুন্দর কিছু করতে পারি, আমি আশা করি এগুলো কিন্তু কাজে লাগবে। হঠাৎ হওয়ার কিছু নেই। কাজ মধ্যে একটা কথা বারবার বলতো যে স্যার আমার একটা জিনিস খুব ভালো লাগে রবীন্দ্রনাথের ওই গানটা, যে তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলে। স্যার বুঝে বলতো স্যার আমি ভালো কাজ করবো, তাতে আমার সাথে আসুক না আসুক, তাতে আমার কি আসে যায়। রবীন্দ্রনাথ কত সুন্দর করে বলছে, ঝড় বাদলের বাদল রাতে বলে যদি আল্লাহ না আসে আলো কেউ ঘরের দরজায় যদি যায়, যদি দরজা না বলে তুই বুকের পাদরে আগুন জ্বালায় চলো, একা বুকের পাদরে আগুন জ্বালায়, কারণ তোমাকে চলতে হবে, তোমাকে করতে হবে। আমি করবো, আমার করতেই হবে। আমি এক নাম্বার করবো, এক নাম্বারই করবো। কেউ কর না করে উদ্ধার আমি জানি না, একদিন বিজয় সাফল্য আসবেই আসবে আল্লাহর রহমত। আমি প্রত্যাশা করি আমাদের প্রতিটা ছেলেরা, আমি সবথেকে ডক্টর শহীদুলকে অত্যন্ত বারবার মনে করি, আগে থেকে উদ্যোক্তা ছিল। এবং এই যে আমি তোমাদেরকে সবাইকে নিয়ে যে কাজ করতেছে, তোমরা কিন্তু ছোট মনে করবে না, এটি এড়িয়ে যাবে না। মনে করবে এটা যেন একটা অনুষ্ঠান না, এটা 365 দিনের প্রোগ্রাম মনে করবা। কোনো সময় হলে মুহূর্তের মতো করবো, আমি এটা করতে চাচ্ছি ভাই কেমন করে খাবো। সর্বোপরি নেশার মধ্যে হুজুর তো আছে, হুজুর একটা বড় উদ্যোক্তা, হুজুরের সাথে হুজুর আমি এটা করতে চাই, এটা করলে আপনি কি মনে করেন? আমি মনে করি একসময় এইটা অনেক দূরে এগিয়ে যাবে। আমি তোমাদের সাফল্যের প্রত্যাশা রেখে, কায়েদের যে স্বপ্নগুলো ছিল, কায়েদ বারবার একটা কথা বলতো খুব সুন্দর করে, মুসলমানের ছেলে কাজ করিলে মান যাবে তার কোন হাদিস। এইটা একটা সুন্দর প্রোগ্রাম হুজুরে বারবার দেন কি না করেছে সব কিছু করেছে। আমি সেই এখন সময় খুব কম, আমি সবার কাছে সেই প্রত্যাশা রেখে, এবং তোমাদেরকে আমি শুধু বলবো তোমরা একা না। এখন কায়েদ যে তার প্রোগ্রাম নিয়ে একা ছিল, এখন কিন্তু হাজার হাজার মনে লক্ষতে পরিণত হয়ে গেছে প্রায়। ইনশাআল্লাহ আরো বড় হবে, সবাই একত্রিত ভাবে এই সুন্দর স্বপ্নগুলো বাস্তবায়ন করবে। আমি এই প্রত্যাশা রেখে আমার কথা শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।